বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, আলম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। তো আপাতত একতলা কমপ্লিট হবে। এটা হচ্ছে আপনার মূল ফটক। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? জি, নাসরউদ্দিন। নাসির। আপনি কি বিল্ডিং এর এখন কন্ট্রাক্টর? জি জি। আর আমাদের বাড়িওয়ালার নাম? বাড়ির নাম হচ্ছে মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম ভাই কোন দেশে থাকে? বাড়ি সৌদি থাকে। সৌদি প্রবাসী। জি, সৌদি প্রবাসী। এখানে কয়টা বেড আছে? তাহলে 4টা বেড আর হইতেছে 3টা টয়লেট, একটা কিচেন, তাই না? একটা হল রুম আছে। হ্যাঁ, হল রুমও আছে। হ্যাঁ, হল রুম তো থাকবেই। তো একটু চলেন বাথরুম গুলো আমরা যাই, একটু পিছনে আসেন আগে। তো এটা কি প্ল্যান করা ডিজাইন? জি, প্ল্যান করা হয়, প্ল্যানই মতন হইছে। আচ্ছা আচ্ছা। এটা হইছে এই যে আপনার এই যে এই পাশে একটা আপনার বাথরুম আর কি, ওই একটা টয়লেট, তাই না? জি, একটা টয়লেট। এই একটা আপনার এটা হইছে টয়লেট কয় ফিট বাই কয় ফিট ভাই? টয়লেট হইছে আপনার এই বাথরুমটা হইছে আপনার 4 ফিট 4.5 ফিট আর 7 ফিট আর কি। লম্বায় 7 ফিট। জি, লম্বায় 7 আর ফিট ভিতর 4.5 ফিট। 4.5 ফিট। আচ্ছা আচ্ছা। এগুলো কি জন্য রাখছেন? এদিকে বারিন্দা হবে আর কি। ও, এখান থেকে একটা ডিজাইন বারিন্দা হবে আর কি। বুঝতে পারছি। না, ডিজাইন খারাপ হয় নাই, এটাও যখন কমপ্লিট হবে তখন সৌন্দর্যটা, এটা তো এমনি ঝুল, এটা এইভাবেই থাকবে, ঝুলেই থাকবে। হ্যাঁ, শুধু এই পাশেই? এই পাশে। ওই পাশে আবার নাই? না না, এই পাশে। আচ্ছা, পিছনে একটু চলে। তো আজকে যে ছাদ ঢালাই দেওয়ার কথা দিলেন না কেন? ছাদ ঢালাই যে বৃষ্টির কারণে দিতে পারলেন নাই না? ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হইছে কিচেন। জি, এটা হইছে কিচেন। হ্যাঁ, আমি বাইরের থেকে দেখাইতেছি এই জন্য, কারণ ভিতরে বাঁশ দেওয়া, শাটারিং করা, বোঝা যাবে। এটা হইছে কিচেন আর কি। কিচেন, এটা কিচেনের সাথে আপনার একটা বাথরুম আছে 7 ফিট আর 5 ফিট আর কি। 7 ফিট বাই 5 ফিট। হ্যাঁ, বড় আছে, চলবে, অসুবিধা নেই। নিচে তো গেট বিম আছে। হ্যাঁ, ঠিক আছে। এই একটা টয়লেট না? যে একটা টয়লেট, এটা হইছে আপনার 7.5 ফিট লম্বায় আর হইছে 5 ফিট 5 ফিট পাশে। আচ্ছা, এখন আপনার এটার ভাই আমাকে বলছিল যে ওনার আউট থেকে যেন কোনো পাইপ না দেখা যায়। আমারই বলছিল, তাই না? এখন আমরা চলেন একটু ছাদে যাই। এই যে বাইরে যেমন আপনার উপরে যায় আপনার গেট বিম দিছেন। জি। আচ্ছা, যেমন এই যে উপরে যে আপনার গেট বিম আছে। জি। গেট বিম কত? 10 ইঞ্চি। জি। এখন 10 ইঞ্চি, তাইলে তো আর আমার ভিতর 5 ইঞ্চি ফ্লাশ নাই। জি না, 5 ইঞ্চি আরো ভীম সামনে বাইরে গেছে। তাহলে আমি পাইপ তো ভিতর দিয়ে দিতে পারতেছি না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আউটে আসতে হবে। আবার ওই উপরে যায় কোবলা দিছেন 8 ইঞ্চি বাড়তি। তো চলেন এটা আমরা উপরে যাই হিসাব করি। তো এখন যদি আমরা বাথরুমে দিতে যাই, গেট ভীম 10 ইঞ্চির 5 ইঞ্চি হইছে মূল গাঁথনি, আর 5 ইঞ্চি এক্সট্রা থাকতেছে, তাই না? এক্সট্রাটা আবার কি করতে হবে? এক্সট্রা 5 ইঞ্চি আমার পাইপ আছে, 5 ইঞ্চি গাঁথনি আছে, 3 ইঞ্চি কাভারিং। তাহলে কত হইলো? 14 ইঞ্চি। তাহলে একটা বাথরুমের ভিতরে 14 ইঞ্চি জায়গাটা মাইর খাইতেছে। যদি আবার ফ্লাশ থাকতো তাহলে 8 ইঞ্চির মধ্যেই হয়ে যেত, তাই না ভাই? আচ্ছা, তাহলে এখন আমরা অন্য ব্যবস্থা নিতে হবে, যেটা যেমন এটা আপনার টয়লেট কোন জায়গায়? এটাই টয়লেট, এই স্ল্যাবটাই টয়লেট। হ্যাঁ, এখন আমরা যদি এই যে আমার গাঁথনি, হ্যাঁ, আমার এখন এই গাঁথনি ফ্লাশে পাইপ ওঠার কথা। দেখেন একটু ভাই, বসেন। হ্যাঁ, কিন্তু আমার এটা ভীম এখন পড়ে গেছে। আচ্ছা, এখন এই 5 ইঞ্চি সাইডে এরপরে যে পাইপ ফিটিং করা লাগবে, মানে এই জায়গায় এই পাশে করতে হবে আর কি। এরপরে আবার 3 ইঞ্চি কাভারিং, তাই না? তাহলে বাথরুমের অনেক জায়গা মাইর যাইতেছে, তাই না? তাহলে আমরা এখন অন্য ব্যবস্থা কি নেই? এই যে এখানে যেহেতু 8 ইঞ্চি কার্নিশ বাইর করা আছে, এই বাইরে আমরা ফালাই দিই। আপনার পরবর্তী এখানে এই কানির থেকে ওই বাথরুমের ওই লাশ থেকে, হ্যাঁ, 6 ইঞ্চি বাই লম্বাই হয়েছে 12 ইঞ্চি। হ্যাঁ, আমার ওখানে 2টা 4 ইঞ্চি পাইপ আছে আর ওয়াটার লাইন হয়ে যাবে।
নিচের থেকে আবার আপনার 3 ইঞ্চি ইউ সিস্টেম ঢালাই দিয়া গেট বিমের সাথে অ্যাড করে ড্রিল করে গাঁথনি করে পরে ঢেকে দিতে, ঠিক আছে না ভাই? আচ্ছা, সেম এইভাবে ওই পাশের টয়লেটটাও সেম এই পাশের এই যে আমাদের এখানে যে কিচেন আর হচ্ছে টয়লেট আছে, তাই না? এখন আমরা যদি যেহেতু আমার এই টয়লেট এই কিচেন, তাই না, পাশাপাশি হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা ডাক রাখবো এখানে আউটে। জি, একটা রাখলে হবে কি, আমরা যখন ফলসাদের কাজ করব তখন এই ফলসাদ থেকে ওই কিচেনটা নিয়ে নেব, তাহলে এই দুই পাইপে কাভারিং হয়ে গেল, ঠিক আছে, একসাথে হয়ে যাবে আর কি, তাই না ভাই? তাহলে আপনি এগুলা এখন ঢালাই দেওয়ার আগেই আপনি বৃষ্টিটা কমলে আপনি এগুলার ওই যে কি বলে শাটারিং কইরা এগুলা আপনি মিলাই নিয়েন, ঠিক আছে? আপনি এগুলা বুঝ পাইছেন তো ভাই? আমার তো আর লাগবে না। না আপনার লাগবে। আচ্ছা, পরে আপনি ছাদ ঢালাই দেন, আরো বাকি যে কাজগুলো এগুলা সেরে ফেলেন, পরে যদি ভাইয়ের সাথে কথাবার্তা হয়, নসিবে থাকারও ব্যাপার আছে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, নাইলে আমি যেমনি দেখাই দিয়েছি অন্য কাউরে দিয়েও এগুলা কাজ মিলাই করতে পারবো। কথা বুঝছেন? বুঝছি। তাহলে আমার কাজ তো আপাতত শেষ নাকি ভাই? জি জি, আপনার যেটা বুঝানোর সেটা বুঝছি। তাহলে ভাই ভালো থাকবেন, ঠিক আছে? আপনার ভালো থাকেন ইনশাআল্লাহ। আশা করি যে আপনি এই ব্যাপারগুলো খেয়াল করে কাজ করেন, আর কাজ খুব সুন্দর হইছে, আপনার কাজের মান ভালো আছে। শুভকামনা রইল আপনার জন্য, ঠিক আছে? এর জন্য আপনাকে ধন্যবাদ। ও আরেকটা জিনিস ভাই, এই এলাকার নাম উজিরাকান্দি আর কি, উজিরাকান্দি। আর জেলা বুয়ার বাজার সাথে আর কি। আর জেলা জেলা কুমিল্লা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।